আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কোরআন সুন্নাহর ইলম দান করেছেন এরা জগতের শ্রেষ্ঠতম বুদ্ধিমান। এদের বুদ্ধির সাথে দুনিয়ার কেউ কখনো কুলাইতে পারে না। এরকমই এক হুজুরকে বিনা অপরাধে ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে, হুজুর ধরে নিয়ে গেছে পুলিশ, কোর্টে হাজির করা হইল। মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুরকে কিভাবে ছড়ানো যায় কোর্টে গিয়ে উপস্থিত হলেন। দেখেন যে অনেক উকিল বসা আছে পার্শ্বে, হাকিমও এজলাস গ্রহণ করেছেন, কিন্তু হুজুরের সপক্ষে যে উকিল ধরবে এত পয়সা মোহতামিমের কাছে নেই। তাই মোহতামিম হাকিম সাহেবকে বললেন, হাকিম সাহেব ইনি আমার মাদ্রাসার শিক্ষক, কোনো অপরাধ নেই, ষড়যন্ত্রের শিকার, ওনার সপক্ষে যে উকিল ধরব ফিস দেওয়ার মতো পয়সা পকেটে নেই, অতএব তার পক্ষে আমি ওকালতি করতে চাই, অনুমতি প্রার্থনা করি। ডজন খানেক উকিল দাঁড়াইয়ে গিয়ে, আরে বাপরে বাপ, মৌলবীর সাহস তো কম নয়, জীবনে কোর্টের ছায়ায় আসেনি, ল পড়েনি, ওকালতি করতে চায়। হাকিম সাহেব এই মৌলবী সাহেবকে অনুমতি দিলে কোর্ট অবমাননা সামিল হবে, এটা সার্টিফিকেট নেই, ওকালতি করুন। কিন্তু মৌলবী সাহেবের একই কথা, উকিলের ফিস দেওয়ার মতো পয়সা পকেটে নেই, অতএব আমি ওকালতি করতে চাই। বাবে সাহেব মনে হয় অনুমতি পেয়ে যাবেন। তাই সবচেয়ে বড় উকিল যিনি, তিনি দাঁড়ায় বললেন, হাকিম সাহেব সার্টিফিকেট বিহীন মৌলবীকে অনুমতি তো দেওয়া যায় না, কিন্তু বাবে সাহেব এমন লাগে যেন অনুমতি দিয়েই দিবেন। যদি দিতেই হয় আগে একটু পরীক্ষা করে নিই। আমি মৌলবীকে একটি প্রশ্ন করছি, আমার প্রশ্নের জবাব যদি সংক্ষেপে হয় হ্যাঁ অথবা না, এই দুই শব্দের এক শব্দ দিয়ে দিতে পারে, তাহলে বুঝবো কিছু বুদ্ধিশুদ্ধি আছে, ঠিক আছে অনুমতি দিবেন। আর যদি হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিতে না পারেন, অনুমতি দেয়া যাবে না, দিলে কোর্ট অবমাননা সামিল হবে। হুজুর বললেন, উকিল সাহেব সকল প্রশ্নের উত্তর হ্যাঁ না দিয়ে দেয়া যায় না, মাঝে মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ দিতে হয়, তাহলে আপনি অনুমতি পাইতে পারেন না। হুজুর বললেন, এই শর্ত কি শুধু আমাদের বেলায় না আপনাদের বেলায়ও? সকলের বেলায়। তাহলে আমি আপনাকে একটি প্রশ্ন করছি, আপনি হয় হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিবেন। বলুন কি প্রশ্ন? প্রশ্ন তো বলবো ঠিক, যদি উত্তর দিতে না পারেন, যদি মোদি নেই, ল পাস করে এসেছি কোর্টে, বাতাস খেয়ে আসেনি, আপনার মতো সার্টিফিকেট ছাড়া এসে ওকালতি করিনি, না পারার প্রশ্নই আসে না। কি প্রশ্ন? তাড়াতাড়ি বলুন। হুজুর আবারও বলছেন, বলবো তো প্রশ্ন ঠিক, উত্তর যদি দিতে না পারেন হ্যাঁ অথবা না দিয়ে, আবারও আপনার ওই কথা, না পারার প্রশ্নই আসে না। তো প্রশ্ন তো আসে না বুঝলাম, যদি না পারেন, না পারলে কান ধরে কোর্ট থেকে বেরিয়ে যাব, জীবনে আর এই কোর্টের ছায়ায় আসবো না। আচ্ছা বলেন কি প্রশ্ন? প্রশ্ন আর কিছু নয়, আমি শুনেছি আপনার আব্বা জান নাকি মসজিদে মসজিদে গিয়ে মুসল্লিদের জুতা চুরি করত, এই অভ্যাসটি কি এখনো আছে নাকি ছেড়ে দিয়েছে? উকিল সাহেব এখন চুপ, হাঁও বলেন না, নাও বলেন না। কারণ যদি বলেন হ্যাঁ, অর্থ দাঁড়ায় আমার আব্বা জানের জুতা চুরির অভ্যাসটি এখনো আছে। তো তাজা তাজা দু চার চোরের ফলা ওকালতি করতে আসছে কোর্টে, কত বড় বেজ্জতির কথা। আর যদি বলে না, মানে অভ্যাসটি এখন নেই, আগে ছিল, তো পুরানো জুতা চোরের ফলা কোর্টে এসে গেছে ওকালতি করতে, এটা তো কম বেজ্জতির কথা নয়। কারণ হাও বলে না, নাও বলে না। মৌলবী প্রমাণ করে দিলেন, কোরআন সুন্নাহর ইলম যার সিনার ভিতরে আছে, এর থেকে বুদ্ধি বেশি আর কেউ রাখে না।
সবচেয়ে বড় বুদ্ধিমান এই দুনিয়াতে আল্লাহ পাক যাদেরকে কোরআন হাদিসে এলেম দিয়েছেন তারা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মতো কঠিন দায়িত্ব আমাদেরকে দিলেন। প্রশ্ন জাগে, সম্ভব হয় কিভাবে? তিনি রহমান রহিম, আমরা দুর্বলতম মাখলুক। আল্লাহ পাক উত্তর দিয়ে দিলেন, ইল্লা আলাল খাশিঈন, যারা খাশে তাদের জন্য কঠিন নয়। কিন্তু খাশে কে, খুশু কি, এটা বুঝতে করি ভুল। ইস্তেগরাককে আমরা খুশু মনে করে বসি, ইস্তেগরাক খুশু নয়। আমার দাদা ওস্তাদের কথা বলতেছিলাম, আল্লামা ইউসুফ বানুরি রাহেমাহুল্লাহ। অপারেশন হবে, পেট কাটা হবে, তখন অপারেশন নতুন নতুন আবিষ্কার হয়েছে। হুজুরকে ওটিতে ঢুকানো হইল অপারেশন থিয়েটারে। এখন বেহুশ করবে, এরপরে পেট কাটবে। বেহুশ করার জন্য যখন ইঞ্জেকশন প্রস্তুত করা হয়, হুজুর জিজ্ঞেস করলেন, এই ইঞ্জেকশন কাকে ফুস করবেন? আপনাকে। কেন? এই ইঞ্জেকশনের কি কাজ? এটার কাজ, যাকে এটা দেয়া হয়, যাকে ফুস করা হয়, সে বেহুশ হয়। আমাকে বেহুশ করার জন্য এই ইঞ্জেকশন ফুস করবেন? কই জি। কেন বেহুশ করবেন? অপারেশন করবো যে এই জন্য, পেট কাটবো যে এই জন্য। বললেন না, এই ইঞ্জেকশন আমাকে দিতে পারবেন না। তাহলে আমার পেট এমনি কাটবেন। ডাক্তাররা বলতেছেন, হুজুর এমনি কাটলে তো ব্যথায় আপনি মারা যাবেন। মারা গেলে আমি যাব, তোমরা তো যাবে না, বেহুশ হতে দিব না। ডাক্তাররা যতই বুঝায় উনি বোঝেন না। ডাক্তাররা হয়তো ভাবতেছে মৌলবী মানুষ, বুদ্ধি শুদ্ধি কম। অনেকে তো মৌলবীকে এরকমই মনে করে। বাস্তবে কোরআন সুন্নাহর এলেম যাদের সিনায় আছে, এদের মতো বুদ্ধিমান দুনিয়াতে আর কেউ নেই। আমাদের মুরব্বী ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহেমাহুল্লাহ। সফর অবস্থায় হোটেলে খেতে বসেছেন। হুজুর যে টেবিলে বসেছেন, ওই টেবিলে আরেকজন ভদ্রলোক চা পান করে। যারা নিজকে নিজে বুদ্ধিজীবী ভাবে, এই ধরনের একজন। হুজুর গোশত দিয়ে খাওয়া দাওয়া করে হাড়গুলোও যথাসাধ্য চিবিয়ে খাওয়ার চেষ্টা করতেছিলেন। এভাবে পরিষ্কার করে খাওয়া নবীর সুন্নত। ভদ্রলোক চা পান করে বারবার হুজুরের দিকে তাকায়। হয়তো ভাবে মোল্লা বোধহয় জীবনেও গোশতের চেহারা দেখেনি, গোশত খেয়ে হাড় শুদ্ধ খেয়ে ফেলতেছে। এক পর্যায়ে জিজ্ঞেস করে বসলো, হুজুর জি, আপনাদের দেশে কুকুর কি খায়? ভদ্রলোকের ধারণা হুজুর বলবেন কুকুর হাড় খায়। এতে করে হুজুরের সাদৃশ্য হবে, কুকুরের সাথে বেইজ্জতি হবে। তাই এই প্রশ্ন, আপনাদের দেশে কুকুর কি খায়? প্রশ্ন শোনার পর হুজুর জবাব দিলেন, জি জনাব, আমাদের দেশে কুকুর চা খায়। কাকে কুকুর বানাইতে চাইল? কে কুকুরে পরিণত হইল? কোরআন সুন্নাহর বরকত। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কোরআন সুন্নাহর এলেম দান করেছেন, এরা জগতের শ্রেষ্ঠতম বুদ্ধিমান। আমার দাদা ওস্তাদের কথা বলতেছিলাম। ডাক্তাররা ভাবতেছে মনে হয় ওনার বুদ্ধিশুদ্ধি কম, বেহুশ করা ছাড়া পেট কাটতে গেলে তো ইনি মারা যাবেন। বললেন, মারা গেলে আমি যাব, ইঞ্জেকশন ফুস করতে দিব না। ডাক্তাররাও তার কথা বুঝতেছেন না, তিনিও ডাক্তারদের কথা মানতেছেন না। এক পর্যায়ে এসে বললেন, দেখো আমি আমার মাওলার কালামে পাক তেলাওয়াত আরম্ভ করতেছি। তেলাওয়াত করতে করতে এক সময় আমার মধ্যে এই ধরনের কিছু চিহ্ন, কিছু আলামত পরিলক্ষিত হবে। তখন আমার পেট কাটবে, ইনশাআল্লাহ বেহুশ করতে হবে না।
এই কথা বলে তিনি তেলাওয়াত আরম্ভ করে দিলেন। অনেকক্ষণ যাবৎ তেলাওয়াত করার পর জিজ্ঞেস করলেন, ডাক্তারেরা কিছু বুঝো শোনো না? হুজুর কি বুঝতেন? বললেন যে আমার তো এই অবস্থা কবে শুরু হয়ে গেছে, তোমরা এখনো অপারেশন শুরু করতেছ না? ডাক্তাররা হাসতেছে আর বলতেছে, হুজুর অপারেশন তো কবে শেষ হয়ে গেছে। হুজুর তেলাওয়াতে মগ্ন, এর ভিতরে পেট কাটা হলো, রোগ বের করা হলো, সেলাই করা হলো, এখনো তেলাওয়াতে মগ্ন, টের পাননি কি করা হচ্ছে, ভাবতেছেন এখনো অপারেশন শুরুই করা হয়। এটাকে বলে ইস্তেগরাক। এটা খুশু নয়। খুশু কি? ইস্তেগরাককে খুশু মনে করে আমরা নিরাশ হয়ে যাই যে আমাদের তো এই অবস্থা হয় না নামাজে, আর খুশু ছাড়া নামাজ পড়লে হুজুররা বলেন কোনো লাভ নেই, তা নামাজ বাদ। না, খুশু আরো সহজ। সেটা কি? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল ইফতার মধ্যে উল্লেখ করেছেন, খুশু হলো আমি নামাজে যা কিছু পড়ি অন্তর থেকে পড়ব, যা কিছু পড়ি জবানের সঠিক উচ্চারণে পড়ব, যা কিছু পড়ি পড়ার আওয়াজ নিজ কানে শুনব। এই তিন কাজ একসাথে করার নাম হলো খুশু। অন্তর থেকে পড়ব, সঠিক উচ্চারণে পড়ব, নিজ কানে শুনব। এই তিন অঙ্গকে একাত্রিত করে যদি নামাজ পড়তে পারি, এটা হবে খুশুর সাথে নামাজ পড়া। আগে তো ইস্তেগরাককে খুশু মনে করে নিরাশ হয়ে গিয়েছিলাম, এখন তো আশা করি আশার আলো দেখতেছি। তবে এতদিন যে খুশুর সাথে পড়িনি, এতদিন জবান ছিল মসজিদের ভিতরে, অন্তর ছিল বাইরে দোকানে পাটে, কর্মচারী রেখে এসে গেছে মসজিদে, কি আবার চুরি করে। কান মসজিদের বাইরে, কে যেন কি বলতেছে, আমাকে বলতেছে কিনা। তিন অঙ্গ তিন জায়গায়, এই তিন জায়গা থেকে তিন অঙ্গকে ধরে এক জায়গায় করা একেবারে সহজও হবে না। তবে বুজুর্গানে দিন বলেন, বেশি নয় 40 দিন যদি একটু কষ্ট স্বীকার করে তিন অঙ্গকে ধরে রাখা যায়, এরপরে আর কষ্ট লাগবে না, তিন অঙ্গ অটোমেটিক একসাথে হয়ে যাবে 40 দিন।